ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড প্রথম টি-20 ম্যাচে ঈশান কিষান খেলতে চলেছে, সূর্যকুমার যাদব কনফার্ম করে দিয়েছে। তো ঈশান কিষান প্লেইং 11-এ আসাতে ভারতের প্লেইং 11 কেমন হতে পারে কালকের ম্যাচের জন্য এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিও ক্লাস অবধি দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ার করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে 5 ম্যাচের টি-20 সিরিজ কালকে থেকেই শুরু হচ্ছে, মানে 21 জানুয়ারি থেকেই শুরু হচ্ছে, এবং সূর্যকুমার যাদব আজকে কনফার্ম করে দিয়েছে ঈশান কিষানের ব্যাপারটা। ঈশান কিষান প্লেইং 11-এ সুযোগ পেতে চলেছে এবং কনফার্ম করে দিয়েছে কি সে 3 নম্বরে ব্যাটিং করবে। তো ঈশান কিষান যদি 3 নম্বরে ব্যাটিং করে তাহলে কার জায়গায় সুযোগ পাবে এবং ভারতের প্লেইং 11 কেমন হতে চলেছে ঈশান কিষান প্লেইং 11-এ সুযোগ পাওয়াতে চলো এক এক করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসন ওপেন করবে ভারতের দল থেকে, ঠিক আছে, এই দুজন একদম পাক্কা আছে 100%, এই দুজনই ওপেন করবে ভারতের দল থেকে। 3 নম্বরে সূর্যকুমার যাদব আজকে কনফার্ম করে দিয়েছে কি ঈশান কিষান 3 নম্বরে ব্যাটিং করবে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে। তো ঈশান কিষানকে 3 নম্বরের জায়গাটা ম্যাচের একদিন আগেই দিয়ে ফেলেছে আমাদের টিম ইন্ডিয়া এবং সূর্যকুমার যাদব এসে কনফার্ম করে দিয়েছে। এবং দুটো কারণ তোমাদেরকে বলছি ঈশান কিষানকে সুযোগ দেওয়ার। তিলক বর্মাকে চোট লেগেছে এবং 3টে ম্যাচের রিপ্লেসমেন্ট হিসেবে শ্রেয়াস আইয়ার দলে এসেছে, মানে আগে থেকেই ভারতের দলে কিন্তু ছিল না শ্রেয়াস আইয়ার, এবং ঈশান কিষান যখন দল ঘোষণা হয়েছিল তখনই কিন্তু ভারতের দলে সে সুযোগ পেয়ে গিয়েছিল, স্কোয়াডের সুযোগ পেয়ে গিয়েছিল। তো তোমরা যদি লজিক্যালি তোমরা ধরো তাহলে কিন্তু শ্রেয়াস আইয়ারের থেকে ঈশান কিষানের জায়গাটা আগে হওয়া দরকার, এবং সেটাই আমার মনে হয় ভারতের দল ভেবেছে। এবং দুটো জিনিস ভেবেছে, একটা তো আগে থেকেই ঈশান কিষান ভারতের দলে আছে এবং শ্রেয়াস আইয়ার পরে থেকে এলো, এটা একটা কারণ, ঠিক আছে। এবং ঈশান কিষান দারুণ ফর্মে আছে এখন, কিছুদিন থেকে অসাধারণ ক্রিকেট খেলেছে, জবরদস্ত ক্রিকেট খেলেছে, প্রত্যেকটা ইনিংসই কিন্তু তার রান এসছে, বড় রান এসছে, এবং তাই জন্য আমার মনে হয় দুটো পয়েন্টে ঈশান কিষান সুযোগ পেয়ে গিয়েছে ভারতের প্লেইং 11-এ। এক তো হচ্ছে ভারতের স্কোয়াডে আগে থেকেই আছে, এবং 2 নম্বর কারণ হচ্ছে তার ফর্ম। এই দুটো জিনিস দেখেই আমার মনে হয় প্লেইং 11-এ ঈশান কিষানকে জায়গা দিয়েছে আমাদের টিম ইন্ডিয়া। তো 3 নম্বরে খেলবে ঈশান কিষান, কনফার্ম করে দিয়েছে সূর্যকুমার যাদব, এবং 4 নম্বরে আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব খেলবে, ব্যাটিং করবে, ঠিক আছে। 5 নম্বরে হার্দিক পান্ডিয়া খেলবে, দুর্দান্ত অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া 5 নম্বরের জায়গাটা তার জন্য আমার মনে হয় পারফেক্ট। সাউথ আফ্রিকার বিপক্ষে কি করেছিল আমরা নিজেই দেখতে পেয়েছি, অসাধারণ ক্রিকেট খেলেছিল, লম্বা ইনিংস খেলেছিল, এবং তাই জন্য আমার মনে হয় 5 নম্বরের জায়গাটা তার জন্য অসাধারণ। তো 5 নম্বরে হার্দিক পান্ডিয়া, 6 নম্বরে হচ্ছে শিবম দুবে, 7 নম্বরে রিঙ্কু সিংকে খেলাতে পারে, এবং 8 নম্বরে খেলাতে পারে অক্ষর প্যাটেলকে, এবং 9 নম্বরে জসপ্রীত বুমরাকে খেলাতে পারে, 10 নম্বরে আশদীপ সিংকে খেলাতে পারে, এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তীকে খেলাতে পারে। তো আমার মনে হয় এই প্লেইং 11টাই ভারত খেলাতে পারে, এবং শ্রেয়াস আইয়ারের জায়গা আমার তো মনে হয় না কি হবে ভারতের প্লেইং 11-এ ঈশান কিষানকে সুযোগ দেওয়াতে। ঈশান কিষান সুযোগ পেয়ে গেছে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে, তো ঈশান কিষানের জন্য অনেক বড় একটা মোমেন্ট, এবং ঈশান কিষান যা ফর্মে আছে, যা ক্রিকেট খেলেছে, সে ডিজার্ভও করে ভারতের দলে জায়গা, এবং প্লেইং 11-ও কিন্তু সে ডিজার্ভ করে। এবং আরও একটা ফ্যাক্টর তোমাদেরকে বলে দিচ্ছি, নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ ভারতকে হারিয়ে দিয়েছে, এবং টি-20-র এখন পালা। টি-20-তে যদি নিজের ঘরের মাঠে উঁচনিচ হয়ে যায়, ভারতের দল যদি কোনো কারণে হেরে যায়, তাহলে কিন্তু ভারতের দর্শকরা মেনে নিতে পারবে না, এবং তাই জন্যই আমার মনে হয় ঈশান কিষানকে সুযোগ দিচ্ছে ভারতের দল। হয়তো ভারতের ম্যানেজমেন্ট ভেবেছে কি যে প্লেয়াররা ফর্মে আছে সেই প্লেয়ারগুলোকেই আমার মনে হয় চান্স দেওয়া উচিত, এবং আমার মনে হয় এই ভাবনার চিন্তা করেই ঈশান কিষানকে সুযোগ দিয়েছে, কারণ সে ফর্মে আছে। এবং শ্রেয়াস আইয়ার খুব একটা ভালো খেলতে পারেনি, চোটের পরে এসছে, তোমরা তো দেখেছিলে অস্ট্রেলিয়াতে চোট লেগে গেছিল, তার চোটের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে তোমরা দেখলে খুব একটা ভালো পারফরমেন্স হলো না, 3টে ম্যাচ খেললো, 3টে ম্যাচে খুব একটা ভালো খেলতে পারেনি। তো এটাও একটা ফ্যাক্টর হতে পারে, ঈশান কিষান ভালো ফর্মে আছে এবং শ্রেয়াস আইয়ার খুব একটা ভালো ফর্মে নেই, রান করতে পারলো না। তো তাই জন্যই হয়তো ভারতের দল কোনো রিস্ক নিতে চাইছে না, এবং এই সিরিজটা ভারত জিততে চাইছে নিজের ঘরের মাঠে, একটা অলরেডি হেরে গিয়েছে। তো এই সিরিজটা যদি হারে তো ভারতের অনেকটা খারাপ হবে, ভারতের দর্শকরাও অনেকটা মন খারাপ করে দেবে, কারণ নিজের ঘরের মাঠে ভারত খেলছে, এবং যদি উঁচনিচ হয়ে যায় তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। তো তাই জন্যই ঈশান কিষানকে সুযোগ দিয়েছে ফর্মে থাকার জন্য। তো ভারত এই প্লেইং 11টা নিয়ে মাঠে নামতে পারে কালকের ম্যাচে, এবং ঈশান কিষান তো কনফার্ম হয়ে গিয়েছে, তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এই প্লেইং 11টা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে যেন সবাই জানতে পারে।